আমরা 20 রাকাত তারাবি পড়ি, ঠিক না বেঠিক বাবা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দুর্বল সনদে, জয়ীফ সনদে 20 রাকাত তারাবিও প্রমাণিত আছে, 8 রাকাত তারাবিও প্রমাণিত আছে জয়ীফ সনদে। সহিহ সনদে তারাবির রাকাত সংখ্যা রাসূলুল্লাহ থেকে প্রমাণিত নাই। যারা আল্লাহর নবী থেকে তারাবি প্রমাণ করে বুখারীর হাদিস পেশ করে, মা আয়েশাকে জিজ্ঞাসা করা হলো নবী পাকের নামাজ রমজান মাসে কেমন ছিল, তো মা আয়েশা উত্তরে বললেন রমজানের বাইরে নবী পাক 11 রাকাতের বেশি পড়তেন না। রমজানের বাইরে আল্লাহর নবী 11 রাকাতের বেশি পড়তেন না। এই হাদিসকে নিয়ে বলে যে আল্লাহর নবী 8 রাকাত তারাবি পড়তেন, 3 রাকাত বেতর পড়তেন। এই জন্য লামাযহাবী বলে যে আমরাও 8 রাকাত তারাবি পড়ি, 3 রাকাত বেতর পড়ি। তাদেরকে আমি বলতে চাই, ভাই এখানে আছে রমজানের বাইরে, মানে 12 মাস নবী পাক 11 রাকাত পড়তেন। তো তুমি 12 মাস পড়ো, 11 মাস বাদ দিয়ে 1 মাসের জন্য লিখছো, এটা তো চিটারি করা হলো, নাকি বলেন? এটা তো মুনাফিকি করা হলো। ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি ফাতহুল বারিতে লিখছেন, নাসাবা বাযুহুম ইল্লাল ইসতিরাব, অনেকেই এই হাদিসের মধ্যে ইসতিরাব আছে বলে স্বীকার করেছেন, উল্লেখ করেছেন। কারণ সহিহ মুসলিমে হাদিস মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাই বলছেন যে আল্লাহর নবী যদি কোনোদিন রাতে নামাজ পড়তে না উঠতেন, তো তার পরদিন সকালবেলা আল্লাহর নবী মুস্তাফা 12 রাকাত নামাজ পড়তেন। তাহলে 11 রাকাতের বেশি পড়তেন না, এই হাদিস আছে 12 রাকাত পড়তেন। তাহলে দুই রকম হাদিস হলো কি হল না? আরেকজন সাহাবী থেকে বুখারীতে আছে 13 রাকাত পড়তেন। ইখতিলাফ হলো কি হল না? জোরে বলতে হবে। এই জন্য পৃথিবীর মুসলমান এই হাদিসের মধ্যে কিছু লোক ইস্তিরাবের কথা বলেছেন, আর ইমাম ইবনে হাজার আসকালানী বলেছেন এটা হচ্ছে তাহাজ্জুদের হাদিস। লামাযহাবীদের ইমাম সিদ্দিক হাসান ভোপালী আউনুল বারীতে লিখেছেন এই হাদিসটা হচ্ছে তাহাজ্জুদের হাদিস। আর তারাবি তাহাজ্জুদ দুটো নামাজ আলাদা, এক নয়। তারাবি শুধু রমজান মাসে হয়, তাহাজ্জুদ 12 মাস হয়, ঠিক না বেটি? যদি তারাবির নামাজটাই তাহাজ্জুদ হতো, তো তারাবির নামাজ পড়ার পরে তাহাজ্জুদের নামাজের আর দরকার ছিল? কথা বলতে হবে। তাহাজ্জুদের যেমন শুক্রবারে আমরা নামাজ পড়ি, তো শুক্রবারে যেখানে জুম্মা ওয়াজিব আছে, ফরজ আছে, জুম্মার নামাজ পড়লে যেমন যোহরের নামাজ সাকিত হয়ে যায়, পড়ার দরকার থাকে না, তেমনি ভাবে তারাবির নামাজ যদি তাহাজ্জুদ হতো, তো তারাবি পড়ার পর তাহাজ্জুদ পড়ার দরকার পড়তো না। ইমাম ইবনে কুদামা আল মুকনি কিতাবে লিখছেন, যদি কোনো ব্যক্তি তাহাজ্জুদ পড়ার ইচ্ছা রাখে রমজান মাসে, তাহলে তারাবির নামাজ পড়ে বেতরের নামাজকে হাতে রাখবে। বেতরের নামাজকে হাতে রাখবে, তারাবি পড়ে একটু ঘুমিয়ে যাবে, যখনই চোখ খুলবে আগে তাহাজ্জুদের নামাজ পড়বে, তারপর বেতর পড়বে। কথা বুঝতে পারছেন? ইমাম আহমদ বিন হাম্বল 10 লক্ষ হাদিসের হাফিজ, তিনি বলতেছেন তারাবির নামাজ পড়ে যদি তাহাজ্জুদ নামাজ পড়তে চায়, তাহলে বেতর নামাজ হাতে রাখবে, তাহাজ্জুদ পড়ে লাস্টে বেতর নামাজ পড়বে। তো এখানে তারাবি তাহাজ্জুদ যদি একই নামাজ হতেন, তো তারাবি পড়ার পর তাহাজ্জুদ পড়ার প্রশ্নই আসতো না। এটা মূর্খরা তৈরি করেছেন। এমনকি যে লামাযহাবী যারা বলে তাহাজ্জুদ তারাবি এক, তাদের কিতাব ফাতাওয়া সানাইয়াতে তাদের ইমাম সানাউল্লাহ আমৃতসারি বলছে তাহাজ্জুদের তারাবির নামাজ প্রথম রাতে, তাহাজ্জুদের নামাজ হলো শেষ রাতে। তারাবি পড়ার পরেও তাহাজ্জুদ পড়তে হয়, তাহাজ্জুদ পড়া যায়, কারণ তারাবি তাহাজ্জুদ দুটো এক নামাজ নয়, আলাদা নামাজ। কথা বুঝতে পারছেন? এই জন্য পৃথিবীর মুসলমান এই হাদিস দিয়ে 8 রাকাত তারাবি প্রমাণ করা যাবে না। আরেকটি কথা আপনাকে বলি, তারা হানাফি মাযহাবের কিছু দলিল পেশ করে যে ইমাম মুল্লা আলী কারি মিরকাতে বলেছেন যে আল্লাহর নবী থেকে 11 রাকাত সুন্নাত দ্বারা প্রমাণিত। 11 রাকাত সুন্নাত দ্বারা প্রমাণিত ইমাম মুল্লা আলী কারির এটা গ্রহণযোগ্য কল নাই। উনি নিজেই 20 রাকাত তারাবির প্রতি পড়তেন, আর উনি বলেছেন যে 20 রাকাত তারাবির প্রতি উমারে ফারুকের যুগে ইজমা হয়ে গেছে। তো এটা ওনার গ্রহণযোগ্য কল নাই। আর যদি এটাকে নিয়ে লামাযহাবী 8 রাকাত প্রমাণ করতে চায়, তো তাদের ইমাম ইবনে তাইমিয়া আল মুহাররার কিতাবে লিখেছেন 20 রাকাত তারাবির নামাজ পড়া হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এর উত্তর কি থাকবে? এই জন্য পৃথিবীর মুসলমান উম্মত যেটাকে গ্রহণ করেছে যুগ যুগ থেকে, ওটা হচ্ছে 20 রাকাত তারাবি। আর একটা তারা হাদিস পেশ করে 11 রাকাতের। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মুওয়াত্তা ইমামে মালিকে উল্লেখ করেছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী উমর ফারুক 11 রাকাত তারাবি পড়ার আদেশ দিয়েছিলেন। এই হাদিস যিনি বর্ণনা করেছেন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি থেকে
সহি সনদে 11 রাকাতের কথা কোন কিতাবে উল্লেখ নেই। ইমাম মালিক 11 রাকাত পড়তেন, এই কথা কোন কিতাবে উল্লেখ নাই সহি সনদ দ্বারা। ওনার বিশুদ্ধ কল হচ্ছে ইমাম মালিকও 20 রাকাত তারাবির নামাজ পড়তেন। সুবহানাল্লাহ। আর এখন যারা মালিকি মাযহাবের লোক আছেন ইনারাও 20 রাকাত তারাবি পড়েন। সুতরাং যিনি 11 রাকাতের কথা বর্ণনা করেছেন উনি নিজেই 20 রাকাত তারাবি পড়তেন, তো উনার বর্ণনা দিয়ে দলিল দেওয়া বেকার, কোনো কাজে লাগবে না। উনি নিজেই হাদিসটার প্রতি আমল করেননি। দ্বিতীয় কথা, ইমাম ইবনে আব্দুল বার বলছেন যেই ব্যক্তি 11 রাকাতের কথা উল্লেখ করেছেন এটা হচ্ছে বর্ণনাকারীর ভুল। উনি ভুল করে 11 রাকাতের কথা বলেছেন, সহি হচ্ছে 20 রাকাতের কথা। জোরে বল সুবহানাল্লাহ। ইমাম হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কত রাকাত তারাবির আদেশ করেছিলেন? আচ্ছা বাবা, একটা লক্ষ্য করে শুনেন যে আমাকে একটা কথা বলেন। যদি আমাদের দাবি হচ্ছে হযরত উমর ফারুক 20 রাকাতের হুকুম করেছিলেন, লা মাযহাবের দাবি হচ্ছে 11 রাকাতের হুকুম করেছিলেন, তাহলে আমি আপনাদেরকে বলতে চাই যদি উমরে ফারুক 11 রাকাতের হুকুম করে থাকেন তো উনার জামানাতে কত রাকাত তারাবি হওয়ার কথা? 11 রাকাত। 11 রাকাত যদি আদেশ করেন তো 11 রাকাত তারাবি হওয়ার কথা না, কি বলেন? তো হযরতে উমর ফারুকের জামানাতে 11 রাকাত তারাবি পড়া হতো না 20 রাকাত? তো হযরত উমর ফারুকের জামানায় 11 রাকাত পড়া হতো, এই মর্মে কোনো সহিহ হাদিস নেই। 20 রাকাত সাহাবা তাবিঈনগণ পড়তেন, সুনানুল কুবরা লিল বাইহাকিতে সহিহ হাদিস, যেটাকে ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি নিজের খুলাসা কিতাবে সহিহ বলেছেন। সুবহানাল্লাহ। তো উমর ফারুক যদি 11 রাকাতের হুকুম করতেন তো সাহাবা তাবেঈগণ 20 রাকাত কেন পড়লেন? তারপরে হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে 11 রাকাত তারাবি হয়নি, 20 রাকাত তারাবি হয়েছে। ইব্রাহিম নাখঈ রাহমাতুল্লাহ আলাইহি সাহাবা পর তাবিঈনদের যুগে 11 রাকাত তারাবি হয়নি, তারা 20 রাকাত পড়েছেন। তো হযরত উমর ফারুক যদি 11 রাকাতের হুকুম করতেন তো সবাই 20 রাকাত কেন পড়লেন? এখান থেকে বোঝা যায় 11 রাকাতের বর্ণনাটি বর্ণনাকারী ভুল করে বলেছেন, 20 রাকাতের টাইপটা হচ্ছে সহিহ। তাই উমরে ফারুকের যুগে, হযরতে আলীর যুগে, তারপরে তাবিঈন যুগে, আর চার মাযহাব ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, ইনাদের যুগে সবাই 11 রাকাত নয়, সবাই 20 রাকাত তারাবি পড়তেন। আর ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ইমাম তিরমিজি শরীফের প্রথম খণ্ডে উল্লেখ করেছেন যে আমি মক্কা শরীফে দেখলাম কাবা ঘরে সবাই 20 রাকাত তারাবি পড়তেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তো 20 রাকাত তারাবি মক্কার মাটিতে সাহাবার যুগ থেকে চলে আসছে। লকডাউনে এসে নজদি হুকুমত কাটছাট করে মনে হয় 10 রাকাত রেখেছে। তো যেটা যুগ যুগ থেকে চলে আসছেন বাবা, এটাই হচ্ছে সহিহ হাদিসের রুলস, হচ্ছে নিয়ম, হচ্ছে যদি কোনো আমল যুগ যুগ থেকে চলে আসে, সালাফদের থেকে চলে আসে, তাদের বিপক্ষে যদি কোনো হাদিস পাওয়া যায়, হাদিসের সনদ যদি সহিহ হয় সেটার প্রতি আমল করা যাবে না। যেটা যুগ যুগ থেকে চলে আসছেন ওটার প্রতি আমল হবে, কারণ সালাফরা এই হাদিসের প্রতি আমল করেনি, নিশ্চয়ই কোনো কারণ আছে যেটা সালাফরা জানতেন, কারণ ওদের চাইতে আমরা বেশি হাদিস বুঝি না। কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? ওনারা হাদিস বেশি বুঝতেন, এই জন্য 20 রাকাত তারাবির প্রতি ইজমা পর্যন্ত বলা হয়েছে। ইমাম মুল্লা আলী কারি নিজের কিতাব মিরকাতের মধ্যে লিখছেন হযরত উমর ফারুকের জামানায় প্রত্যেক সাহাবী 20 রাকাতের প্রতি ঐক্যমত পোষণ করেছেন। লা মাযহাবীদের ইমাম সিদ্দিক হাসান ভোপালী আউনুল বারী কিতাবে লিখছেন 20 রাকাতের প্রতি সাহাবায়ে কেরাম ঐক্যমত পোষণ করেছেন। আমি আপনাকে বলতে চাই, পৃথিবীর মুসলমান সমস্ত সাহাবী যখন 20 রাকাতের প্রতি ঐক্যমত পোষণ করেছেন, তাহলে আপনারা বলেন সাহাবীর চাইতে আজকের মৌলবি কি শরীয়ত বেশি বুঝে? কথা বলেন, সাহাবীর চাইতে কেউ কি শরীয়ত বেশি বুঝতে পারে? জি না। এইজন্য 20 রাকাত তারাবি পড়তে হবে, এটাই হচ্ছে সঠিক কথা। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি আল আজকার কিতাবে লিখতেছেন আন্না সালাতাত তারাবিহ সুন্নাতুন বিইত্তিফাকিল উলামাই ওয়া হিয়া 20 রাকাতান। 20 রাকাত তারাবি পড়া হচ্ছে সুন্নাত, এই বিষয়ে উলামায়ে কেরাম একমত। জোরে বল সুবহানাল্লাহ। একবার দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। বক্তা আনতে বলেন। কোথায় কমিটি আছেন বক্তা নিয়ে আসেন, আমি অনেক দূর থেকে এসে রেস্ট কিন্তু হয়নি, আমি আর বেশি বলতে পারবো না, আপনারা বক্তা ডেকে নিয়ে চলেছেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
मौलाना मोहम्मद सल्लो अला मोहम्मदीन सल्लो अला मोहम्मद, हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद, हरदम ज़बान से निकालो शफीआना। कमली वाले निगाहे करम हो अगर, फिर दवा चाहिए ना शिफा चाहिए। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ, হাত উঠিয়ে বলেন সুবহানাল্লাহ। कमली वाले अगर हो निगाहे करम, फिर दवा चाहिए ना शिफा चाहिए। এখানে চলে আসেন, এখানে চলে আসেন। कमली वाले अगर हो निगाहे करम, फिर दवा चाहिए ना शिफा चाहिए। मैं मरीज़े मोहब्बत हूँ मुझको तो बस, मैं मरीज़े मोहब्बत हूँ मुझको तो बस, एक नजर या हबीबे खुदा चाहिए। कमली वाले निगाहे करम हो अगर, फिर दवा चाहिए ना शिफा चाहिए, फिर दवा चाहिए ना शिफा चाहिए। যাই হোক বাবা, আর গাজাল বলবো না, ভাইজান চলে এসেছেন, তিনার আপনারা বক্তব্য শুনবেন। যে তোমরা মৃত্যু ব্যক্তির পাশে সূরা ইয়াসিন পাঠ করো, আল্লাহ নবীর হাসান হাদিস দ্বারা প্রমাণিত। তোমরা মৃত্যু ব্যক্তির কবরের পাশে সূরা বাকারা পাঠ করো। এই জন্য পৃথিবীর মুসলমান কবর জিয়ারত করতে গিয়ে আপনি যা তিলাওয়াত করতে জানেন তিলাওয়াত করেন আর দোয়া করেন, আল্লাহ আমি যে কোরআন তিলাওয়াত করেছি, দুরূদ শরীফ পাঠ করেছি, সালাতুল সালাম পাঠ করেছি, এই সমস্ত সওয়াব এই মৃত্যু ব্যক্তিদেরকে দান করো, আল্লাহ আপনার সওয়াব মুর্দার কবরে পৌঁছে দিবে। জোরে বল সুবহানাল্লাহ। এই জন্য কবরও জিয়ারত করেন, ইসালে সওয়াবও করেন। 4 দিনে করেন, 40 দিনে করেন, বছর বছর করেন, যখন পারবেন তখন করেন, কোনো সমস্যা নাই। একজন মৌলভী সাহেব বলছে 4 দিনে চাহরম, 40 দিনে 40 কোন কিতাবের মধ্যে আছে? চাহরম 40 বলে কোনো জিনিস নাই। তবে চাহরম 40 যেইগুলি জিনিস হয় এইগুলি ইসলামের দলিল দ্বারা প্রমাণিত। 4 দিনে করে তাই চাহরম বলা হয়, 40 দিনে করে তাই 40 বলা হয়। প্রত্যেক বছর যদি মাদ্রাসার জালসা হয় তো বার্ষিকী জালসা বলা হয় কি হয় না বাবা? কথা বলতে হবে তো, নামে কোনো ইফেক্ট পড়ে না। এখন যদি কোনো ব্যক্তি লামাযহাবিকে বলে দেয় জামিয়া সালাফিয়া কোন কিতাবে আছে, কিয়ামত পর্যন্ত দেখাতে পারবে না, তাহলে কি মাদ্রাসাটা নাজায়েজ হয়ে যাবে? কথা বলতে হবে তো। 4 দিনে করে তাই চাহরম, 40 দিনে করলে 40। আসলে কাজ হচ্ছে কোরআন তেলাওয়াত করা, কলমা শরীফ পাঠ করা, মানুষকে খাওয়া দাওয়া করা। আর এই প্রত্যেক নেকির কাজ করা শরীয়তে জায়েজ। আর প্রত্যেক বৈধ নেকির কাজ করে তার সওয়াব মৃত্যু ব্যক্তিকে বকশে দিলে সেই সওয়াব মুর্দার কবরে আল্লাহ পৌঁছে দেয়, মৃত্যু ব্যক্তি উপকৃত হয়। এটা ইসলামের দলিল দ্বারা প্রমাণিত। জোরে বল সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম মায়ের ইন্তেকালের পর পানির কূপ দান করেছেন, মানুষ পানি পান করবে, সওয়াব আমার মায়ের কবরে চলে যাবে। এই জন্য পৃথিবীর মুসলমান 4 দিন 40 দিন যে কোনো দিন আপনি ইসালে সওয়াব করেন, এটা শরীয়তে জায়েজ আছে, অবশ্যই করবেন। আপনার পিতামাতা আত্মীয় স্বজন মারা গেছেন, আপনার অপেক্ষাতে আছে, কিছু ইসালে সওয়াব করবে, আমি এটাকে আল্লাহর দরবারে পেশ করব, যাতে আল্লাহ আমার কবরের আযাবকে বন্ধ করে দেয়, আমার পেরেশানিকে দূর করে দেয়। এই জন্য ইসালে সওয়াব আহলে সুন্নাতুল জামাতের মধ্যে আজকে থেকে নয়, সাহাবায়ে কেরামের যুগ থেকে চলে আসছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله
মাফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিরাদর ইসলাম, আরেকটি মাসলা আপনাদের সম্মুখে বয়ান করতে চাই। আগামীতে আমাদের কয়েকদিন পর সম্ভবত 18 তারিখ গিয়ে রাত্রিতে মনে হয় তারাবির নামাজ পড়তে হতে পারে।